যে রবের প্রশংসা করলাম সেই আল্লাহকে রব হিসেবে পেয়ে আপনারা কি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। যে রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করলাম, সেই রাসূলকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আপনারা কি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। যে ইসলামকে ভালোবেসে আমরা এখানে এসেছি, যে ইসলামকে ভালোবেসে আমরা মিথ্যা কথা বলি না, যে ইসলামকে আমাদের জীবনে প্রয়োগ করে আমরা হালাল হারামের পার্থক্য করে চলি, একটু কষ্ট হলেও সুদ খাই না, একটু কষ্ট হলেও ঘুষ খাই না, একটু কষ্ট হলেও ন্যায্য অধিকার রয়েছে কথা বলার, তারপরেও শান্তির জন্য পরিবেশ নষ্ট করি না, যে সেই ইসলাম পেয়ে কি আপনারা খুশি আছেন? তাহলে আমার সাথে বলুন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। হে আল্লাহ, তোমাকে রব হিসেবে পেয়ে আমি খুশি আছি, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি কি আছি? খুশি আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমি কি আছি? খুশি আছি। মরার পরেই তো প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। ওয়া মান নাবিয়্যুকা, তোমার নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার দিন, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। তাহলে আপনাকে 3টা প্রশ্ন করা হবে, আর এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা গুফিরা লাহু যামবুহু, যে ব্যক্তি সব সময় এই দোয়াটা পড়বে যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। এই জন্য সব সময় প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা।